হচ্ছে কুরআনুল কারীমের 102 নম্বর সূরা, যা পবিত্র মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। এই সূরাটিতে আয়াত আছে 8টি, রুকু আছে 1টি। সূরাটির নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। সূরা তাকাসুর নামকরণ করা হয়েছে এই সূরার প্রথম আয়াত আলহাকুমুত তাকাসুর। আত-তাকাসুর শব্দ থেকে তাকাসুর, সূরাতুত তাকাসুর নামকরণ করা হয়েছে। সূরাটি অত্যন্ত পরিচিত এবং গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার বিষয়বস্তু হচ্ছে পরকাল। পরকালমুখী একটি সূরা। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পরকাল স্মরণ করে দিয়েছেন। মানুষের জীবনে এক মহাসত্যের নাম হচ্ছে মৃত্যু। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সকালে আছে, সন্ধ্যা নাই, সন্ধ্যা আছে, সকালে নেই। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মানুষ, তোমরা যদি সকালে জীবিত থাকো, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। সন্ধ্যায় উপনীত হলে সকাল পর্যন্ত বেঁচে থাকার চিন্তা করো না, কারণ মানুষের জীবনের গ্যারান্টি নেই। মানুষের জীবনের কি নেই? গ্যারান্টি নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি মানুষকে মরতে হবে, একথা সত্য। একথা সত্য। মানুষের জীবনে এক মহাসত্যের নাম মরণ। সুতরাং সূরা তাকাসুরে পরকাল স্মরণ করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে। আসুন আমরা একটি সূরা অল্প সময়ে সূরাটির সংক্ষিপ্ত তাফসীর করি এবং এই সূরার উপর কিছু শিক্ষা নিয়ে আলোচনা করি। সূরা তাকাসুর কোরআনে হাকিমের 30 পারায় আমপারাতে অবস্থিত একটি সূরা। এটি আমরা ইমাম সাহেবরা মাঝে মাঝে নামাজে তেলাওয়াত করে সূরা তাকাসুর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছে প্রতি রাত 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাবে? কোন সাহাবীর হাত আল্লাহ রাসূল দেখলেন না, কেউ হাত উঠায় নাই। নবীজি ডানে তাকালেন, বামে তাকালেন, পিছনে সামনে তাকালেন, কোন সাহাবী হাত উঠায়নি, কেউ কিছু বলে নাই। এরপরে আল্লাহর নবী বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, তোমাদের মধ্যে এমন কেউ আছে যারা প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে সূরা আত-তাকাসুর তেলাওয়াত করে ঘুমাবে? সাহাবীরা এবার হাত উঠালেন। সবাই বলেছে যে আমরা প্রতি রাতে সূরা তাকাসুর পড়ে ঘুমাবো। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, আমার মা বোনরা শুনেন, আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা শুনেন, আমল করার জন্য শরীর। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, যে বান্দা বান্দি প্রতি রাত ঘুমানোর পূর্বে সূরা আত-তাকাসুর একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি ভাই,
আপনি ঘুমানোর আগে একবার পড়বেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই আয়াত বিশিষ্ট একটি সূরা তেলাওয়াত করার জন্য চেষ্টা করবেন। কোরআন হাকিমের প্রতিটি আয়াত সূরা নাজিল হওয়ার পেছনে কিছু না কিছু কারণ থাকে। এই সূরা তাকাসুর নাজিল হওয়ার পিছনে একটা চমৎকার ঘটনা রয়েছে। ঘটনাটি হচ্ছে আরবের দুইটি দল, আনসারদের দুইটি দল, বনি হারেসা বনি হারেস, তারা নিজেদের জীবিত এবং মরা মানুষের সংখ্যা দিয়ে গর্ব করত, প্রতিযোগিতা করত একে অপরে। এমনকি খবরে গিয়ে তারা খবর গণনা করত, খবর গণনা করায় প্রতিযোগিতা করত। সন্তান সন্ততি, ক্ষমতা, টাকা পয়সার প্রতিযোগিতায় তারা এক অপরের উপর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য প্রতিযোগিতা করত। তাফাখারু ওয়া তাকাতারু, গর্ব করত, একে অপরে প্রাচুর্যের প্রতিযোগিতাই করত। তাদের এই অহংকার, এই প্রাচুর্যের প্রতিযোগিতা আল্লাহ পাকের পছন্দ হয়নি। বিদায় আল্লাহ পাক এই সূরাটি নাজিল করে তাদেরকে বললেন আল্লাহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। সূরা তাকাসুরের প্রথম আয়াত আল্লাহাকুমুত তাকাসুর, দুইটি শব্দ আল্লাহাকুম, আল্লাহ কোনটা হচ্ছে জমির, আত-তাকাসুর, আল্লাহাকুম আত-তাকাসুর, দুইটি শব্দের সমন্বয়ে একটি আয়াত। আল্লাহ ইউলহি শব্দটি লাহবুন থেকে নিষ্পন্ন হয়েছে। ইন্নাদ দুনিয়া লাহবুন ওয়া লাইবুন, এই পৃথিবী হচ্ছে চাকচিক্যময় জীবন, পৃথিবীটা হচ্ছে দুঃখের জীবন, লাহবুন খেল তামাশার জীবন। আল্লাহ ইউলহি বা বিফআল থেকে এর অর্থ হচ্ছে গাফিল করে দেওয়া, উদাসীন করে দেওয়া। আল্লাহাকুম, আল্লাহ বলেছেন তোমাদেরকে গাফিল বানিয়ে দেওয়া হয়েছে, উদাসীন করে দেওয়া হয়েছে। আত-তাকাসুর, তাকাসুর বাবে তাফাউল থেকে, তাকাসুর কাসরাতুন থেকে, এর বিপরীত কলিল, বেশির বিপরীত কম, কমের বিপরীত তাকাসুর কাসীর, বেশি, আধিক্য। আত-তাকাসুর বাবে তাফাউলের একটি যে মুশারাকা বৈশিষ্ট্য পাওয়া গেছে, যে মুশারাকা। আত-তাকাসুর প্রতিযোগিতা করা, একে অপরে প্রতিযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহাকুমুত তাকাসুর, হে মানুষ তোমাদেরকে গাফিল বানিয়ে রেখেছে, উদাসীন করে রেখেছে প্রাচুর্যের প্রতিযোগিতায়। দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি, এগুলো তোমাদেরকে, এগুলোর প্রতিযোগিতায় তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। আয়াতে এতটুকু বলা হয়েছে, তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতায় উদাসীন করে রেখেছে। এখন প্রশ্ন হলো, কি থেকে আমাদেরকে গাফল করে রেখেছে? তাফসীরে এসেছে আনিত যিকরি, আল্লাহর জিকির থেকে আমাদেরকে গাফল রেখেছে।
আনিল আখিরাহ, পরকাল থেকে আমাদেরকে গাফিল রেখেছে। আনিত তাআতি, আল্লাহর আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, আল্লাহর আনুগত্য থেকে প্রাচুর্যের প্রতিযোগিতায় আমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। ভাইয়ের আমার, আলহাকুমুত তাকাসুর, এই একটা আয়াতের সম্পূর্ণ তাফসীর করতে গেলে অনেক সময় প্রয়োজন। আল্লাহ বলেছেন আনিল যিকরি আনিল আখিরাহ আনিত তাআহ, তোমাদেরকে আমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতায় টাকা পয়সা দৌলত, পৃথিবীর মহা, পৃথিবীর মায়া, পৃথিবীর দুঃখায় আল্লাহর স্মরণ, আল্লাহ পাকের জিকির, উপদেশনামা, পরকালীন শাস্তি, আল্লাহর আনুগত্য দেখে প্রাচুর্যের প্রতিযোগিতায় আমাদেরকে গাফিল করে রেখেছে, উদাসীন করে রেখেছে। তিনটা জিনিসকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর সূরা মুনাফিকুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ওহে বিশ্বাসীগণ, শোনো, লা তুলহিকুম, তোমরা গাফিল হইও না, তোমরা উদাসীন হইও না, তোমাদেরকে যেন গাফিল না করে দেয় আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশনামা থেকে। আল্লাহ চাপ জানিয়ে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওহে বিশ্বাসীরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি, টাকা পয়সা, ক্ষমতা, পাওয়ার, শক্তি, এগুলো যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, উপদেশনামা থেকে তোমাদেরকে উদাসীন না করে। ওয়া মান ইয়াফআল যালিকা, আর যারা উদাসীন থাকবে, সন্তান সন্ততি, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত, টাকা পয়সার মোহে পড়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, স্মরণ থেকে, ইবাদত থেকে উদাসীন হয়ে থাকবে, আল্লাহ পাক বললেন ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা আল্লাহ পাকের ইবাদত থেকে দূরে থাকবে, আল্লাহ বলেন তারা ক্ষতিতে ডুবে আছে, তারা ক্ষতি থেকে বাঁচতে পারবে না। ক্ষতি থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন আমল শিখিয়ে দিয়েছেন। সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিতে ডুবে আছে, সমস্ত মানুষ ক্ষতিতে নিপীড়িত, তবে তারাই ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ঈমানকে আবার মজবুত করেছে আমল সালেহ দিয়া, তারা ক্ষতির বাইরে। আল্লাহ বলেছেন ক্ষতি থেকে বাঁচতে চাইলে ঈমান আনতে হবে, ইবাদত করতে হবে।
সুতরাং আলহাকুমুত তাকাতুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে উদাসীন করে রেখেছে। অপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহা 126 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জানিয়ে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা, যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, যেই ব্যক্তি ইবাদত করবে না, আল্লাহর উপদেশ নামা থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার জীবন হবে, তার পার্থিব জীবন হবে সংকীর্ণ। ওয়ামান আ'রাদা আন যিকরি, শুধু আয়াতের অনুবাদ মনে থাকলে হবে। যে ব্যক্তি আল্লাহর উপদেশ নামা, কোরআনের উপদেশ, হাদিসের উপদেশ, আল্লাহ যে উপদেশ দিয়েছে, যে উপদেশে আল্লাহ পৃথিবীতে চলতে বলেছে, যে উপদেশে আল্লাহ জীবন পরিচালনা করতে বলেছে, ওয়ামান আ'রাদা, যে বা যারা মুখ ফিরিয়ে নেবে, উপদেশ থেকে দূরে থাকবে, আল্লাহ বলেছেন ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, তার জীবন হবে সংকীর্ণ, সে অবাবন্টন থাকবে, তার জীবন হবে একেবারে তুচ্ছ, শান্তি বলতে কিছুই তার জীবন আসবে না। কি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যে আল্লাহর বিধান থেকে দূরে থাকবে তার জীবন শান্তি আসবে না। ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, আল্লাহ বলেছেন তার জীবন হয়ে যাবে সংকীর্ণ, মানে সে অভাবে থাকবে, অভাব অনটন থাকবে, অশান্তিতে থাকবে, সুখ তাকে খুঁজে পাবে না। শুধু তাই না, আল্লাহ আরো জানিয়ে দিয়েছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে অন্ধ বানিয়ে কিয়ামতের দিন হাসর করব। আল্লাহ পাক অন্ধ আদা বানিয়ে আল্লাহ তাকে উঠাবে। সুতরাং আলহাকুমুত তাকাসুর, এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ কয়েকটা আয়াত সামনে এনেছেন, এগুলো আমি এই মুহূর্তে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি শান্তি পেতে চাও কি করা লাগবে? শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন টিপ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। শান্তি কোথায়? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে মানুষ, তোমরা যদি শান্তি পেতে যাও তাহলে আল্লাহর জিকির করো, আল্লাহর নামে জিকির, আল্লাহর শরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার। তোমরা জিকিরে রয়েছে শান্তি, জিকিরে রয়েছে আল্লাহ পাকের বড় নিয়ামত, সুবহানাল্লাহ। আমরা যে টাকা পয়সার লোভে পড়া আছি, এগুলো আমাদেরকে গাফিল করে রেখেছে, উদাসীন করে রেখেছে, আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে, আখিরাত থেকে আমাদেরকে বিমুখ করে রেখেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ইন্নাল মাল ওয়াল বানুন, সম্পদ, সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ পাক বলেন এগুলো পার্থিব জগতের সৌন্দর্য। আপনার টাকা দুনিয়ার সৌন্দর্য, আপনার ছেলে মেয়ে বউ বিটি এগুলো দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়র ইনদাল্লাহ, আল্লাহর কাছে থাকবে আমল সালেহ, আমল সালেহ, নেক আমল। নেক আমল আপনি যেগুলো করবেন এগুলিও আমাদের কাজে আসবে। টাকা পয়সা, গাড়ি বাড়ি এগুলো কিছু আমাদের কাছে আসবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর
তোমরা পৌঁছবে। খবর মানুষ যে পর্যন্ত খবরে যাবে না, যে পর্যন্ত মরবে না, সেই পর্যন্ত মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত থাকবে। এরপরে আল্লাহ নিন্দা জানালেন, কাল্লা সাওফা তা'লামুনা তুম্মা কাল্লা সাওফা তা'লামুন। কখনো না, হারগিজ নেই, কাল্লা হারগিজ নেই হ্যাঁ, তোমরা জানবে, শীঘ্রই জানবে এর পরিণতি কি। তুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আল্লাহ বলেছেন কখনোই সম্ভব না, এটা ঠিক নয়। কাল্লা সাওফা তা'লামুনা তুম্মা কাল্লা সাওফা তা'লামুন। পৃথিবীর মায়া মহব্বতে পড়ে আখিরাতকে বলে যাওয়া, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা, আখিরাত থেকে বিমুখ থাকা, আল্লাহর আনুগত্য থেকে দূরে থাকা, কাল্লা হারগিজ নেই, এটা সম্ভব নয়, এটা ঠিক নয়, এর পরিণতি ভালো হবে না। আল্লাহ বলেছেন কাল্লা সাওফা তা'লামুন, এর পরিণতি শীঘ্রই তোমরা জানবে যখন তোমরা মরবে। এরপর আল্লাহ বললেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা কখনোই নয়, কাল্লা কখনো নয়, তোমরা যদি নিশ্চিত জ্ঞানে জানতে, তাহলে তোমরা সাবধান হয়ে যাবে। ইলমাল ইয়াকিন, যদি পরকালীন জ্ঞান আমাদের থাকতো, তাহলে আমরা পরকাল থেকে বিমুখ হতাম না, প্রাচুর্যের প্রতিযোগিতায় আমরা গাফিল হতাম না। এরপরে আল্লাহ বলেছেন, জাহিম, তোমরা জাহান্নাম দেখবা, জাহান্নাম দেখবা। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, এরপরে সচক্ষে দেখবা জাহান্নাম। তার মানে হচ্ছে মরলে জাহান্নামের আযাব, শাস্তি, এগুলো অবশ্যই তোমরা দেখবে। জান্নাত কেউ দেখবে না, তবে দেখবে আল্লাহ যারা প্রিয় বান্দা তারা ছাড়া কেউ জান্নাত দেখবে না, কিন্তু জাহান্নাম দেখবে। লা তারাউন্নাল জাহিম, আয়াতে বলা হয়েছে তোমরা জাহান্নাম দেখবে, অর্থাৎ জাহান্নামের শাস্তি তোমরা দেখবে। এর দ্বারা অনেক কথা এখান থেকে বের করা হয়েছে। কবরের শাস্তি, অবশ্যই তোমরা কবরের শাস্তি ভোগ করবা, কবরের শাস্তি সত্য। আযাবুল কবরি হাক্কুন, আযাবুল কবরি হাক্কুন, কবর আযাব সত্য, কবর আযাব সত্য, মহাসত্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, নামাজ শেষে হর হালে সব সময় কবরের আযাব থেকে, কবরের ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। সুতরাং আমরা আমাদের উচিত যে সব সময় কবর নামক ভয়ঙ্কর জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন মেরাজে গেলেন, মেরাজ শরীফ থেকে এসে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো আমার সাহাবীরা, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আর কুরসি সব কিছু দেখেছি, কিন্তু এই সব জিনিসের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে কবর। খবর জাহান্নাম, জাহান্নামের শাস্তি বেশি ভয়ঙ্কর। এই জন্য আমাদের উচিত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, সব সময় আল্লাহর কাছে আমরা জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করব। সূরা তাকাসুরের সর্বশেষ আয়াত হচ্ছে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম সুম্মা আতবা, লাতুসআলুন্না, সেই দিন তোমরা অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা হবে। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। নিয়ামত কি? অপর আয়াতে বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। পুরা আয়াত আল্লাহ বলেছেন এই কান নিয়ামত, ওয়াল বাসারা, বাসার মানে চোখ, এই চোখ নিয়ামত, ওয়াল ফুআদ হৃদয়, প্রত্যেক জিনিসকে, প্রত্যেক জিনিসের জবাবদিহি করতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে
জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ পাকের সামনে প্রত্যেক জিনিসের হিসাব দেওয়া লাগবে। হাদিসে আছে 5টা জিনিসের 5টা প্রশ্নের উত্তর বনি আদম সন্তানরা যতক্ষণ দিতে পারবে না ততক্ষণ আল্লাহর সামনে থেকে এক পা নড়াতে পারবে না। সামনে যেতে পারবে না, পিছনে যেতে পারবে না, ডানে বামে কোথাও যেতে পারবে না 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। এক, জীবন। আন উমরিহি ফীমা আফনা, আল্লাহ রাসূল বলেছেন জীবন, হায়াত সম্পর্কে প্রশ্ন করা হবে। আমাদের অনেকের বয়স 50, 60, 30, 35 হচ্ছে। এই 30 বছর জিন্দগি, 60 বছর জিন্দগি আমরা কি করেছি? দাররা হিসাব দিতে হবে। জীবনের হিসাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম সন্তান এক পা সামনে দাঁড়াতে পারবে না। হায়াত অনেক দামি জিনিস, নিয়ামত। এই হায়াত নিয়ামত। আল্লাহ বলেছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। কোন কাজে কোথায় এই মূল্যবান সময় তুমি অতিবাহিত করেছো? অনেকের বয়স যে 60, 30 হয়েছে, 30 বছরে 30টা মশলা কে শিখেছেন? 30 বছরে 30টা কোরআন আয়াত কে শিখেছেন? একটু হিসাব মিলান। অনেক বৃদ্ধ বাবাদের দাড়ি যে সাদা হয়ে গেছে, অনেকের বয়স শেষ। 60 বছর আপনি 60টা মশলা শিখছেন কিনা? কোরআনটা শুদ্ধ করছেন কিনা? একটু হিসাব মিলেন। যখন ঘুমাতে যাবে হিসাব মিলাবেন। এই হায়াত নিয়ে প্রশ্ন করা হবে। নাম্বার 2, যৌবনকাল, অনেক দামি সময়। এই যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে। সম্পদ কিভাবে অর্জন করেছ, কোন পথে ব্যয় করেছ? কিভাবে অর্জন করেছ, কোন পথে ব্যয় করেছ, প্রশ্ন করা হবে। 5 নম্বরে জ্ঞান, আলমদেরকে দমকি দেওয়া হয়েছে। এলম কতটুকু অর্জন করেছ, কতটুকু আমল করেছ, এলম অনুযায়ী আমল করেছ কিনা প্রশ্ন করা হবে। এই 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তানরা আল্লাহর সামনে এক পা নাড়াতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে এই সূরা তাকাসুরের শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। এই সূরা তাকাসুরের শিক্ষা হচ্ছে পার্থিব জগতের মোহ। প্রতিযোগিতা করা যাবে না। যার আছে সে আরো চায়, যার একটা গাড়ি আছে সে বাড়ি চায়, যার বাড়ি আছে সে গাড়ি চায়, যার একটা স্ত্রী আছে 2টা স্ত্রী চায়, আরো চায় প্রাচুর্য। প্রতিযোগিতা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ পাকের শরণ। সূরা তাকাসুর হচ্ছে পরকালমুখী একটি চোরা। পরকালের জ্ঞান অর্জন করতে হবে, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর দুনিয়ার প্রাচুর্যের ব্যাপারে আল্লাহ পাক সতর্ক করেছেন। এই সতর্ক অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।